গতানুগতিক খাবার না খেয়ে রান্নার একটু ভিন্নতা এনে রুচির পরিবর্তন আনলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কচুরলতির পাতুরি। কচুরলতি সবাই কম বেশি পছন্দ করে, চলুন আজকে একটু ভিন্নভাবে রান্না করি। এখানে আমি হাফ কেজি কচুরলতি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ চিংড়ি মাছ, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল বাটা, 3-4টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। কচুরলতির পাতুরিতে সরিষার তেল ব্যবহার করলেই টেস্টটা অনেক ভালো আসে, এজন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে একটু সরিষা বাটাও অ্যাড করতে পারেন। এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। এই মাখানোটা যত ভালো হবে কচুরলতির টেস্টটাও তত ভালো আসবে, তাই খুব ভালোভাবে কচুরলতিটা সব মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট এই কচুরলতিটা এভাবে মাখিয়ে নিয়েছি। এভাবে কচুরলতি মাখানোর ফলে কচুরলতিটা খুব নরম হয়ে যায়। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি পাতাতে এই কচুরলতিটা সেট করে নেব। এজন্য আমাদের লাগছে কলা পাতা। এখানে লম্বা করে প্রথমে আমি একটা কলা পাতা দিয়ে নিলাম, তারপর এখানে আর একটা কলা পাতা ছোট করে দিয়ে এর উপরে মাখানো কচুরলতিটা ঢেলে দিচ্ছি। এখন চারিপাশ থেকে ছড়িয়ে কচুরলতিটা কলা পাতায় সেট করে নিতে হবে। উপর থেকে আমি আরও কিছুটা কাঁচামরিচ এখানে ছড়িয়ে দিচ্ছি। এভাবে কাঁচামরিচ উপর থেকে ছড়িয়ে দিলে কাঁচামরিচের স্মেলটা খুব ভালো আসে। উপর থেকে আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। এখন চারি সাইড থেকে মুড়িয়ে ভালোভাবে কলা পাতাটা সেট করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই অংশটা স্কিপ করছি না, আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে আমি কলা পাতাটা কিভাবে সেট করছি। যে 2 সাইড থেকে আমি মুড়িয়ে দিলাম। এখন আরও একটা লম্বা কলা পাতা নিয়ে 2 সাইড থেকে মুড়িয়ে দিতে হবে। কলা পাতাটা যেন ভালোভাবে সেট হয়ে থাকে, এজন্য সুতা দিয়ে আমি একটু বেঁধে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কলা পাতাটা সেট করে নিয়েছি। এখন এটা একটা প্যানে দিয়ে দিচ্ছি। এখানে প্যানে কোনো তেল ব্রাশ করার প্রয়োজন নেই। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে এটা প্রায় 20 মিনিটের মতো রান্না করে নেব। নিচের সাইডটা যখন একটু কালার হয়ে আসবে, পোড়া পোড়া হয়ে আসবে, তখন আমি এটা উল্টে দেব। দেখতে পাচ্ছেন নিচের সাইডটা পোড়া দাগ হয়ে গেছে। এই অবস্থায় আপনারা উল্টে দিবেন। এরপর আবার নিচের সাইডটা যাতে ভালোভাবে পোড়া পোড়া হয়ে যায় সেই পর্যন্ত আমরা রান্না করে নেব। নিচের সাইডটাও ভালোভাবে পুড়ে গেছে, মানে আমাদের ভেতরের কচুরলতিটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে নিচ্ছি। এখন আমি এটাকে খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এভাবে কচুরলতি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। যখন কোনো খাবারেই আপনাদের রুচি থাকবে না, তখন আপনারা ভিন্নভাবে এই কচুরলতিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন একটু পোড়া পোড়া হয়েছে। এরকম পোড়া পোড়া হলে কলা পাতার ফ্লেভারটা কচুরলতির সাথে খুব ভালোভাবে মিশে যায়, তখন খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। একটা কচুরলতি আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।